আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ রহমতে আমরা জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি, তাই তার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আমাদের এই মানব দেহে মূল বা মৌলিক অংশ বা অঙ্গ রয়েছে তিনটা। একটা হচ্ছে রূহ, যে রূহ আমাদের শরীরকে পরিচালনা করে। আমরা এই মসজিদে রূহ নিয়ে একবার অনেক দিন আগে আলোচনা করেছিলাম, বিস্তারিত আলোচনা করেছিলাম। তো রূহ মূলত আমাদের বডিটাকে বাঁচিয়ে রাখে। আমরা যে চলাফেরা করি, উঠা বসা করি, এটা মূলত আমাদের রূহের শক্তিতে। রূহ যখন চলে যায় তখন এই শরীর আর কোনো কাজ করে না। এই জন্য মৃত্যুর সময় মূলত রূহটাকে শরীর থেকে বের করে নিয়ে চলে যাওয়া হয় এবং তখনই মানুষ মারা যায়। তাহলে এটা হচ্ছে রূহ। রূহ মূলত একটা হচ্ছে বাতাসের মতো, যেটা আল্লাহ তাআলা মায়ের পেটে থাকা অবস্থায় ফুঁকে দেন। 43 হলে আল্লাহ তাআলা রূহটাকে ফুঁকে দেন। এটা হচ্ছে রূহ। এটা একটা মৌলিক অংশ আমাদের দেহের। আরেকটা মৌলিক অংশ হচ্ছে আল কলব বা অন্তর। অন্তর এটা একটা মাংস টুকরো, আর রূহ হচ্ছে একটা বাতাসের মতো, যেটা বের হয়ে যায় মরণের সময়। রূহ মূলত কখন মারা যায় না, মারা যায় মানুষের বডি। রূহ এটা অক্ষত, এটা আল্লাহ তাআলা নিয়ে চলে যান। তো দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের কলব বা অন্তর। এটা হচ্ছে আমাদের হাদিসের ভাষ্য মতে এটা একটা মাংস টুকরো, একটা মাংসের একটা টুকরা। এই অন্তরের কাজ হচ্ছে মানুষকে ভালো বা মন্দের দিকে পরিচালিত করা। আমাদের যে মনে অনেক কিছু উদয় হয়, একটা কাজ করি, একটা ভালো কাজ করি, একটা মন্দ কাজ করি, এটা মূলত আমাদের অন্তরে জাগ্রত হয়। এটা একটা আমাদের দেহের গুরুত্বপূর্ণ অংশ, যেটা হাদিসের ভাষায় যেটা বলছি যে এটাকে মাংস টুকরো বলা হয়েছে। এরপরে তৃতীয় যেটা অংশ, সেটা আমাদের বাহ্যিক দেহ, অবয়ব, যেটা কাঠামো, হাত পা চোখ, এটা আমাদের আরেকটা অংশ। বাহ্যিক অংশে সবগুলো আসবে, চোখ কান বলেন, যা দাঁত জিহ্বা, সবই মূলত বাহ্যিক কাঠামো। তাহলে এই তিনটা অংশ আমাদের দেহের মৌলিক তিনটা অংশ, যে মৌলিক তিনটা অংশ নিয়ে আমরা মূলত মানুষ হিসাবে চলাফেরা করি, উঠা বসা করি, আমাদের সব কিছু কর্মকাণ্ড পরিচালিত হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্তর নিয়ে। তা আমরা ইনশাআল্লাহ আজকে এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস সুস্থ হয় অসুস্থ হয়, মানে পৃথিবীতে যত মাখলুক আছে, যারা চলাফেরা করতে পারে, জীবন আছে, এদের সবার সুস্থতা অসুস্থতা রয়েছে। তো আমাদের অন্তর অসুস্থ হতে পারে, আবার সুস্থ হতে পারে। অন্তর অসুস্থ হয়ে যেতে পারে, অসুস্থ হতে হতে মারা যেতে পারে, আবার এটা একদম পরিপূর্ণ সুস্থও থাকতে পারে। এই জন্য ইসলাম বা কোরআন বা হাদিস আমাদেরকে বাহ্যিক দেহের যতটা না যত্নের কথা বলেছে, তার থেকে বেশি যত্ন করার কথা বলেছে অন্তরের। আমরা যদি কোরআন পড়ি, দেখবেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় অন্তরের আলোচনা করেছেন। তাদের কি অন্তর নেই, তাদের কি অন্তর মারা গেছে, তাদের অন্তর অসুস্থ হয়ে গেছে, তাদের অন্তর কি মানে শিল মেরে দেওয়া হয়েছে, বুঝে না। এভাবে বিভিন্ন জায়গা কোরআনে কিন্তু আমাদেরকে অন্তরের প্রতি
যত্নবান হতে বলেছেন। এজন্য একজন মুসলিম বাহ্যিক দেহের প্রতি যতটা না যত্নবান হবে, তার তুলনায় বেশি যত্নবান হবে তার অন্তরের চিকিৎসার প্রতি। অন্তরে আমাদের চিকিৎসা করতে হয়, অন্তরকে তার খোরাক দিতে হয়, অন্তরের সেবা যত্ন করতে হয়, অন্যথায় এ অন্তর মারা যায়, অন্তর অসুস্থ হয়ে পড়ে। এবং আল্লাহর কাছে আমলের বিষয়টা, আল্লাহর কাছে আমাদের গ্রহণযোগ্যের বিষয়টা পুরোটাই নির্ভর করে অন্তরের উপরে। যেমন একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়ানদুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক দেহের দিকে দেখেন না, কে কত মোটা, কে কত চিকন, কার দেহ কত সুন্দর, কার লাবণ্যতা বেশি, কে কুৎসিত, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন। তোমাদের অন্তর কেমন আছে, সুস্থ নাকি অসুস্থ, ভালো নাকি মন্দ, এটা আল্লাহ তাআলা দেখে থাকেন। এবং একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিনে কোন সন্তান, কোন সম্পদ কারো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে তার কাজে আসবে, পরকালে সেই নাজাত পাবে যে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে যাবে। মানে আল্লাহ তাআলার কাছে পরকালে পরিত্রাণ পাওয়ার, নাজাত পাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করা। যদি সুস্থ অন্তর না হয়, তবে সেই মানুষ পরকালে সফল হতে পারবে না। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, শুনে রেখো তোমাদের দেহে একটা মাংসের টুকরা আছে। ইদা সলুহাত, সেই মাংসের টুকরা যদি সুস্থ থাকে, ভালো থাকে, সলুহাল জাসাদু কুল্লু, তাহলে গোটা অন্তর সুস্থ থাকে, গোটা দেহ সুস্থ থাকে, ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত, যদি সেই মাংসের টুকরাটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তবে গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, শুনে রেখো সেই মাংস টুকরাটা হচ্ছে তোমাদের অন্তর। এজন্য আমাদেরকে অন্তরের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হবে। এজন্য অন্তরকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আল কলবুস সালিম, মানে সুস্থ অন্তর। সুস্থ অন্তর বলতে বোঝায় যে অন্তরে কোনো অসুখ থাকে না। এখন প্রশ্ন হতে পারে অন্তরের আবার অসুখ কি? দেহের যতটা না অসুখ হয়, রোগ থাকে, তার তুলনায় বেশি রোগ থাকে অন্তরে। যেমন বখিলতা, অন্তরের রোগ। আল্লাহর ভয় না ঢোকা, অন্তরের রোগ। কারো প্রতি বিদ্বেষ রাখা, অন্তরের রোগ। কারো প্রতি হিংসা করা, অন্তরের রোগ। কাউকে অযথাই মনে মনে ঘৃণা করা, অন্তরের রোগ। এইগুলো সবগুলো মূলত হচ্ছে কি? অন্তরের রোগ। তো যদি কোনো অন্তর, কলব, হৃদয় যদি এ ধরনের ব্যাধি থেকে মুক্ত থাকে, তবে সেটা হচ্ছে সুস্থ অন্তর। শরীয়তের পরিভাষায় এটা হচ্ছে সুস্থ অন্তর। এখানে কোনো ধরনের পাপের প্রতি লোভ থাকবে না, অন্যায়ের প্রতি লোভ থাকবে না, পাপ কাজ ভালো লাগবে না, নেকির কাজ ভালো লাগবে। এটা হচ্ছে কার? সুস্থ অন্তরের পরিচয়। এখন কারো যদি পাপের প্রতি আকৃষ্টতা থাকে, পাপের প্রতি যদি আকর্ষণ থাকে, ভালো কাজ যদি সেদিকে মনোযোগ না থাকে, তবে জানতে হবে এই অন্তরটা এখন কি নেই? সুস্থ নেই। অযথায় আপনার মানুষের প্রতি, মানুষের পিছনে লেগে আছে, আপনার অন্তর কি নেই? সুস্থ নেই।
অযথা একটা মানুষকে আপনি ঘৃণা করছেন, আপনার অন্তর সুস্থ নেই। এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে অসুস্থ অন্তর। এরপরে দ্বিতীয় প্রকার অন্তর হচ্ছে আল কলবুল মাইয়িত, মৃত অন্তর, যে অন্তরটা মারা গেছে। তো মৃত অন্তর বলতে বোঝাই যে অন্তর আল্লাহর প্রতি ঈমান আনে না, যেমন কাফেরদের অন্তর। শরীয়তের ভাষায় হচ্ছে এটা হচ্ছে মৃত অন্তর। আর তৃতীয় নম্বর অন্তর হচ্ছে আল কলবুল মারিদ, মানে অসুস্থ অন্তর, যেটা আমরা বললাম অসুস্থ অন্তর। এই ব্যাধিগুলো যাদের আছে এগুলো হচ্ছে অসুস্থ অন্তর। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি রয়েছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের অন্তরের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। অন্তরে যখন রোগ ঢুকে, আমাদের দেহে যেমন রোগ ঢুকলে চিকিৎসা না করলে যেন আস্তে আস্তে কি হয়, আরো রোগ বাসা বাঁধে, দেহ দুর্বল হতে থাকে, এখানে বিভিন্ন রোগ আসতে শুরু করে। তো অন্তরে যদি রোগ ঢুকে যায় এবং এটারও যদি চিকিৎসা করা না হয়, তবে সেই অন্তরে রোগ দিন দিন বৃদ্ধি পায় এবং একটা সময় এমনও হতে পারে যে রোগ বৃদ্ধি হতে হতে এই অন্তর একদম মারা যেতে পারে। এজন্য অন্তরে রোগ বাঁধতে দেওয়া যায় না, দিতে হয় না। যেমনভাবে আমাদের বাহ্যিক দেহে রোগ বাঁধলে যেমন আমরা চিকিৎসা করি, তো ঠিক আমাদের অন্তরকেও চিকিৎসা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা একটা হাদিস জানি হয়তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র সুস্থ জিনিস ছাড়া কবুল করেন না। মানে আল্লাহর কাছে কবুল হতে হলে, আল্লাহর কাছে কোনো আমল গ্রহণযোগ্য হতে হলে সেটা অবশ্যই কি হতে হবে? পবিত্র হতে হবে। এবং আল্লাহর জান্নাতে ঢুকতে হলে, আল্লাহর জান্নাত কি পবিত্র জায়গা, এটা কোনো ধরনের খারাপ জায়গা এখানে আশ্রয় পায়। এমনকি সূরা নাবাতে বলেছেন যে এখানে কোনো ধরনের অশ্লীল কথা হয় না। মানে এত পবিত্র জায়গা, এখানে কোনো অযথা তর্ক বিতর্ক হবে না, এখানে কোনো ধরনের মানে অর্থহীন কথাবার্তা মানুষ বলবে না, এমন একটা পবিত্র জায়গা জান্নাত। তো এই জান্নাতে প্রবেশ করতে হলে, এই জান্নাতে ঢুকতে হলে অবশ্যই আমাদের দেহ এবং অন্তর পবিত্র হতে হবে, অন্তর সুস্থ হতে হবে। অসুস্থ অন্তরের পক্ষে কখনো জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। এখন এই জন্য আমরা বিভিন্ন আমলের কথা আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের ক্ষেত্রে বলেছেন অমুক কাজ করলে অমুক ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বলা হয় যেমন কথার কথা, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না, যে ব্যক্তি গীবত করে সে জান্নাতে যাবে না। এভাবে অনেক আমলের ক্ষেত্রে এমন কথা বলা হয়েছে, অমুক ব্যক্তি জান্নাতে যাবে না। এটার মানে হচ্ছে যে আসলে ওই পাপটা যখন করে, ওই অন্তরে মানে ওই যখন অন্যায় কাজটা যখন করে, তখন অন্তর কি হয়? কালো হয়ে যায়। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা আখতাল আবদু খতিয়াতান ওয়া ফি রাওয়ায়াত ইদা আযনাবাল আবদু যামবান, যখন কোনো বান্দা পাপ কাজ করে, যখন কোনো বান্দা অন্যায় কাজ করে, নুকিতাত নুকতাতুন সাউদা, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। অন্তর কি হতে থাকে? কালো হতে থাকে। এটা একটা সাদা জিনিস, এটা কি দাগ পড়েছে। যখন এটা তওবা করে তখন ওই দাগটা আবার কি যায়? উঠে যায়। এখন যেই ব্যক্তিটা পাপ কাজ করলো তার অন্তরে কি পড়েছে? দাগ পড়েছে। এই অন্তর নিয়ে আর কোথায় যাওয়া সম্ভব না, জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য যদি কোনো বান্দা যদি অন্যায় কাজ করে, পাপ কাজ করে, যদি তওবা না করে এবং এই অবস্থা যদি মারা যায়, তাহলে অন্তর এখন কি হয়েছে? খারাপ হয়েছে। এখন তাহলে জান্নাতে কিভাবে যাবে? জান্নাতে যেতে হলে তার সামনে দুইটা পথ আছে। একটা পথ হচ্ছে আল্লাহ তাআলা যদি রহমত করেন,
আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করেন তবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। বিনা হিসাবে কি করতে পারেন? মাফ করে দিতে পারেন। মাফ করলে অন্তর কি হয়েছে? ওই দাগটা দূর হয়েছে। তখন আল্লাহ তাআলা কি হলো? তাকে তখন এই মাফ করার কারণে অন্তর যখন পবিত্র হয়েছে, অন্তর যখন সুস্থ হয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার কি দিবেন? অনুমতি দিবেন। এটা একটা উপায়। এখন যদি আল্লাহ তাআলা মাফ না করেন, তাহলে আর একটা উপায় হচ্ছে যে আল্লাহ তাআলা ওই বান্দাকে শাস্তি দিবেন, জাহান্নামের শাস্তি দিবেন। এবং শাস্তি দেওয়ার মাধ্যমে অন্তরটাকে আল্লাহ তাআলা কি করবেন? পবিত্র করবেন। লোহা যেমন এখানে পুড়ালে যেমন কি হয়? দাগ দূর হয়, ময়লা দূর হয়। স্বর্ণ যেমন পুড়ালে যেমন এখান থেকে খাদ বের হয়, তো এইভাবে আল্লাহ তাআলা কি করবেন? তাকে শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে অন্তরটা এখন কি হয়েছে? ময়লা মুক্ত হয়েছে, আবর্জনা মুক্ত হয়েছে, রোগ ব্যাধি দূর হয়েছে। যখন অন্তর যখন পবিত্র হয়েছে, রোগ ব্যাধি যখন দূর হয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। এজন্য ওই যে হাদিস যে বলা হয়েছে, অমুক ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তার মানে কি? যদি ওই পাপটা করে যায়, তবে ওটার শাস্তি ভোগ করার পরে কি যাবে? সে জান্নাতে যেতে পারে। আর আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে সেটা ভিন্ন বিষয়। এজন্য হাদিসে বলা হয়েছে, ফাইদা হুদ্দিবু ওয়া নুক্কু উদিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ। যখন পরকালে হিসাব নিকাশ নেওয়ার পরে যখন তাদেরকে পরিষ্কার করা হবে, যখন তাদেরকে একদম পরিষ্কার করা হবে, যখন সব কিছু সংস্কার করা হবে, হাদিসে বলেছে উদিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। এর আগে অসুস্থ অন্তর নিয়ে আল্লাহ তাআলার এই জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই। এজন্য আমাদের অন্তরের প্রতি অত্যন্ত যত্নবান হতে হবে। আমাদের অন্তরের রোগ দূর করতে হবে, আমাদের অন্তরের ব্যাধি দূর করতে হবে। অন্তরের ব্যাধি দূর করা ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করলে কি আছে? বিপদ আছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইবার অন্তর পরিষ্কার করা হয়েছে না দুনিয়াতে। একবার যখন আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবেন কোথায়? মেরাজে নিয়ে যাবেন, তার সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাবেন। তখন ওই রাত্রে আল্লাহ তাআলা তার কি করলেন? অন্তরটাকে পরিষ্কার করলেন। কারণ এই অন্তরে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। এই অন্তরে যদি কোনো ময়লা থাকে, তাহলে এই অন্তর নেই আল্লাহর সাথে সাক্ষাৎ করা আসলে কি না? সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আগেই কি করলেন? অন্তরকে পরিষ্কার করলেন, অন্তরকে ধুয়ে মুছে সাফ করলেন। এরপর আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন কোথায়? জান্নাতে। জান্নাত বলতে ওই তাকে মেরাজ আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য তাকে নিয়ে যাও। একইভাবে নবুয়তের আগে আল্লাহ তাআলা কি করলেন? অন্তর পরিষ্কার করলেন। কারণ আল্লাহ তাআলার এখানে ওহী আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী আসবে। এই বাণী কখনো কি ধরনের খারাপ অন্তরে আসাটা কি না? সমুচিত নয়। এই জন্য আল্লাহ তাআলাকে পরিষ্কার করলেন অন্তরকে। এরপরে তাকে কি দিলেন? নবুয়ত দিয়েছে। এজন্য আমরা সারা জীবন ভাবি শুধুমাত্র হয়তো আমাদের বাহ্যিক অসুস্থ নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু এই যে সারাটা জীবন আপনি অন্তরে রোগ বাঁধিয়ে রাখলেন, অন্তরে চিকিৎসা করলেন না, আমল করে যাচ্ছেন, আর ভাবছেন আমার কি অন্তর কি আছে? ঠিক আছে, আসলে কি নেই। আপনি চিন্তাও করেননি আপনার অন্তর কখন অসুস্থ হয়ে গেছে। এজন্য আমাদেরকে কারো প্রতি যদি বিদ্বেষ থাকে, কারো প্রতি যদি ও অহংকার থাকে কাউকে নিয়ে, আমার অনেক অহংকার নিজেকে নিয়ে, তাহলে আপনার কি করেন? অন্তরকে আপনি সুস্থ করেন, আপনার অন্তরকে আপনি পরিষ্কার করেন, আপনার অন্তরের আপনি চিকিৎসা করেন, তবে আপনি পরকালে সফল হতে পারেন। এখন প্রশ্ন হতে পারে যে আসলে আমাদের অন্তরকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি বা অন্তরকে সুস্থ করার মাধ্যম কি? তো অন্তরকে সুস্থ করার বিভিন্ন মাধ্যম আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বলেছেন কাফালাতুল ইয়াতীম, অন্তরে যদি রোগ বাঁধে তবে একটা মাধ্যম হলো যারা ইয়াতীম বাচ্চা আছে, যারা সমাজের দুস্থ বাচ্চা কাচ্চা আছে, তাদের দেখাশোনা করা, তাদের প্রতি যত্নবান হওয়া।
এতে করে অন্তরের ব্যাধি দূর হয়, অন্তরের ব্যাধি এতে করে দূর হয়। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, জাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, ইয়াশকু কসওয়াতা কলবিহি, তার অন্তরের ব্যাধিটা হলো যে তার অন্তর ছিল অনেক শক্ত। মানুষের অন্তর কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। অন্তরে যখন রোগ বাঁধে তখন অন্তর কি শক্ত হয়ে যায়। একটা হাদিসে আল্লাহ তাআলা বলছেন যে ফাহিয়া কাল হিজারা, তাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। আসাদ্দ কসওয়া, অথবা কি এর থেকেও বেশি কি হয়? শক্ত হয়ে যায় কখনো মানুষের অন্তর। অন্তর যখন শক্ত হয়ে যায় তখন এই অন্তর আর কি ঢুকে না? আল্লাহ তাআলার নূর ঢুকে না, আল্লাহ তাআলার দ্বীন ঢুকে না, আল্লাহ তাআলার কোনো ভালো কাজ ভালো লাগে না, বরং সব সময় তখন অন্তর খারাপের দিকে ধাবিত হয়। তাহলে এটা অন্তর একটা বড় ব্যাধি। অন্তর কি হয়ে যাও? শক্ত হয়ে যাও। আপনার যদি অন্তরে মানে আপনি আল্লাহকে ভয়ে কাঁদতে চাচ্ছেন কিন্তু কাদা আসছে না, আপনি আল্লাহকে ভয় করতে চাচ্ছেন কিন্তু ভয় আপনার অন্তরে প্রবেশ করছে না, আপনি একটা মানুষের প্রতি দয়া করতে যাচ্ছেন, দয়া আসে না, তবে অন্তর কি হয়েছে? শক্ত হয়েছে। এই অন্তর, এখন এই শক্ত অন্তরকে নরম করতে হবে। তো ওই ব্যক্তির সমস্যা কি ছিল? তিনি বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রোগ হচ্ছে যে আমার অন্তর অত্যাধিক বেশি শক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুহিব্বু আন ইয়ালিনা কলবুক, তুমি কি চাও যে তোমার অন্তর নরম হোক? এটা কি তোমার চাওয়া? তো বললেন, ইরহামিল ইয়াতীমা, তোমাদের আশেপাশে, তোমার আশেপাশে যদি কোনো ইয়াতিম বাচ্চা কাচ্চা থাকে তবে তাদের প্রতি বা তার প্রতি দয়া করো। ওয়ামসা রাসা, এবং তার মাথায় হাত বুলিয়ে দাও। একটা গরিব বাচ্চা পেয়েছো, একটা খুব অসহায় বাচ্চা আছে তোমার পাশে, তাকে ডাকো, তার কাছে একটু কথাবার্তা শুনো, তার দুঃখগুলো শুনো, তাকে একটু সাহস দাও, তার মাথায় হাত বুলাও, তার দেহে হাত বুলাও। ওয়াতইমহু মিন তুআমিক, এবং তোমার খাবার থেকে কিছু তাকে খেতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ালিনু কলবুক, তবে তোমার এই ব্যাধি দূর হবে এবং তোমার অন্তর নরম হবে। এজন্য আমাদের অন্তর যদি নরম করতে চাই তবে আমাদের প্রথম একটা চিকিৎসা হলো, ওষুধ হলো, আশেপাশের যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের সাথে উঠা বসা করা, তাদের একটু খোঁজ খবর নাও, তাদের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া। এতে করে আমাদের অন্তর কিছুটা হলেও শক্ত থেকে নরম হতে পারে। এরপরে দ্বিতীয় আরেকটা মাধ্যম হলো কিরাআতুল কোরআন ওয়া যিকরুল মাউত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। তাহলে অন্তরকে সব থেকে বেশি পরিষ্কার করতে পারে কোরআন পাঠ। যেমন একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম, হে মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, নসিহত এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরের রোগের চিকিৎসা এসেছে। তাহলে প্রথম কথা মাউইদা, কোরআনকে আল্লাহ বলেছেন ওয়াজ। আমি ধরেন আপনাকে রেগুলার ওয়াজ করে যতটা আপনার অন্তরের পরিবর্তন ঘটাতে পারি তার থেকে বেশি অন্তরের পরিবর্তন ঘটাতে পারে রেগুলার কোরআন পাঠ করা। সব থেকে বড় ওয়াজ, পৃথিবীর সব থেকে বড় ওয়াজ হচ্ছে কি? বেশি বেশি কোরআন পাঠ করা। এটাকে আল্লাহ ওয়াজ বলেছে। এরপরে বলছে শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যত ব্যাধি আছে, যত ধরনের রোগ আছে, এই রোগের চিকিৎসা করবে কোরআন পাঠ। কোরআন পাঠ করো, তোমার অন্তরে যত ব্যাধি আছে আস্তে আস্তে সব ব্যাধি কি হবে? দূর হবে। কারণ কোরআনকে নূর বলা হয়েছে। নূর মানে এটা কি করে? এটা আলো দেয়, অন্তরকে কি দিবে? আলো দিবে। আপনার অন্তরের ভিতরে আলো তৈরি করবে, আল্লাহর আলো আসবে, এবং যেই অন্তরে আলো ঢুকবে এই জায়গায় পাপের অন্ধকার কখনো প্রবেশ করতে পারে না। এজন্য আমাদের সব থেকে বড় অর্জন হবে, আমাদের সব থেকে বড় দায়িত্ব হবে বেশি বেশি কোরআন পাঠ করা। আপনার অন্তরে আর অন্তর একদম শক্ত হয়েছে, সব ব্যাধি বেঁধেছে আপনার অন্তরে, আপনি কি করেন?
রেগুলার আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, সকালে একবার তেলাওয়াত করেন, বিকালে একবার তেলাওয়াত করেন, মাসে একবার কোরআন খতম করেন, আপনার অন্তর কি হবে? ভালো হবে, অন্তর সুস্থ হবে। এরপরে বলছেন ওয়া হুদা ওয়া রাহমা, কোরআনকে হেদায়েত বলেছে, এরপর বলছে এটা তোমার রবের পক্ষ থেকে হেদায়েত এসেছে। কোনটা সঠিক কোনটা ভুল এটা একদম পরিষ্কার হয়ে যাবে বেশি বেশি কোরআন পাঠ করে। ওয়া রাহমা, এবং তোমার প্রতি রহমত নাসিব হবে, পরিবারের অশান্তি দূর হবে কোরআন পাঠ করে। স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, সন্তান কথা শুনে না, পরিবার অশান্তি, আপনি পরিবারে কি করেন? কোরআন তেলাওয়াত শুরু করেন, রহমত নাজিল হবে। তাহলে আল্লাহ তাআলা বলছে তোমার রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, তোমার রবের পক্ষ থেকে অন্তরের ব্যাধি দূর করার জন্য চিকিৎসা এসেছে, এবং হেদায়েত এসেছে, এবং রহমত এসেছে। অতএব কোরআন পাঠ করলে এই কয়েকটা জিনিস অবশ্যই আমার আপনার ভাগ্যে জুটবে। কিন্তু দুঃখের সাথে বলতে আমাদের মাঝে আর কি নেই? কোরআন তেলাওয়াত নাই, যার ফলে পরিবারগুলোতে অশান্তি, সমাজে অশান্তি, প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি, এবং আমাদের অন্তর হয়ে গেছে সবগুলোই শক্ত। আর ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিস ভালো লাগে। এই যে খারাপ জিনিস ভালো লাগে, এটা মূলত কি? অন্তর অসুস্থ হয়ে যাওয়ার পরিচয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, আপনার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার কথা বলেছেন। যেমন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই যে অন্তরগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই অন্তরগুলোতে মরিচা পড়ে, জং ধরে। কামা ইয়াসদাউল হাদিদু ইযা সাবাহুল মা, যেভাবে লোহাতে জং ধরে পানি পড়লে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অন্তরে জং ধরে, মরিচা ধরে, যেভাবে লোহাতে পানি পড়লে মরিচা বা জং ধরে। তো কিলা ইয়া রাসূলুল্লাহ মা জিলাউহা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্তরের জং কিভাবে দূর করা যায়, উপায় কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি মরণকে স্মরণ করো এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তবে তোমাদের অন্তরের জং সব পরিষ্কার হয়ে যাবে। কারণ মৃত্যু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন তখন কি হয়? এই দুনিয়ার প্রতি আসক্তি কিছুটা হলেও কমে আসে। আপনার দুনিয়ার প্রতি খুব মহব্বত বেড়ে গেছে, দুনিয়া আপনাকে বারবার টানছে, আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে পারছেন না। আপনি মৃত্যুকে স্মরণ করেন, বলেন হতে পারে এই যে আমি ছুটছি কালকে তো মারা যেতে পারে। তাহলে আপনার অন্তরে হয় কি ভাবে? এই দুনিয়ার আসক্তি কমবে। আপনি পাপে ঢুকে যাচ্ছেন, পাপ কাজ জড়িয়ে পড়ছেন, আপনি তখন মৃত্যুর কথা স্মরণ করেন যে যদি আমার এখনই মারা যাই, এখন যদি মৃত্যু চলে আসে, এই পাপের অবস্থা যদি মৃত্যু চলে আসে, তাহলে আমি পরকালে আল্লাহর কাছে কি বলে জবাব দেবো যে আমি তো মৃত্যু মানে পাপ অবস্থা আমার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর কথা স্মরণ করো, অন্তর পবিত্র থাকবে, অন্তরে পাপের প্রতি ভয় জাগবে, এবং অন্তর পাপের প্রতি আকর্ষণ হওয়া থেকে বিমুখ হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুইটা কাজ করো তবে তোমাদের অন্তরের মরিচা বা জং পরিষ্কার হবে। একটা হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, আর একটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এরপরে আরেকটা অন্তর পরিষ্কার করার মাধ্যম হলো, চিকিৎসা করার মাধ্যম হলো তাকদিমুল হাদিয়া, পরস্পরে হাদিয়া উপহার লেনদেন করা। আপনার ধরেন একটা মানুষের প্রতি কেন জানি আপনি তার প্রতি মন ফিরাতে পারছেন, তার প্রতি হিংসা হয়, তার প্রতি বিদ্বেষ হয়, তার প্রতি ঘৃণাবোধ জন্মেছে, মানে আপনি অন্তরকে কোনোভাবে তার প্রতি আকর্ষণ তৈরি করতে পারছেন, তার প্রতি আপনার ভালো ধারণা তৈরি করতে পারছেন না। এটার একটা মাধ্যম হলো কি, আপনি তাকে একদিন চায়ের দাওয়াত দেন, চলো আজকে আমরা একটা চা খেয়ে আসি, একটা 5টা চা খাওয়ালেন, তাহলে কি হবে? বন্ধুত্ব বাড়বে, শত্রুতা কমবে, বিদ্বেষ কমবে। তাকে 100 টাকার একদিন কিছু একটা উপহার দিলেন, সেও আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনিও তার প্রতি কি হবেন? আকৃষ্ট হবে। এই যে ভেদাভেদ মানুষের প্রতি, একজন আরেকজন দেখতে পাচ্ছেন, আমাদের মূলত
অন্তরে সবথেকে বড় সমস্যা এগুলো যে আমরা কি পরস্পরের প্রতি কি বেশি বিদ্বেষী। আমরা একজনের ভালো লাগা আমার ভালো লাগে না, একজনের ওপরে যা আমি পছন্দ করি না, মানে দুইজন বসলে পর নিন্দা পর চর্চা ছাড়া আমার চলে না। তো এই যে সমস্যাগুলো, সব থেকে বড় ব্যাধিগুলো, এই ব্যাধিগুলো দূর করার মাধ্যম হচ্ছে কি করা, পরস্পরকে একটু হাদিয়া তোহফা দেওয়া। আপনার 5-10 হাজার টাকা দিবেন, আপনি একটা চায়ের দাওয়াত দেন, আপনি একদিন 10টার একটা কিছু দেন, এতে আপনার কি আসবে, পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহাদু তাহাবু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, উপহার দাও, তাহলে তোমাদের পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। তাহলে এটা আরেকটা মাধ্যম যে কি করা, পরস্পরকে কিছু যতটুকু সম্ভব, যখন যেভাবে সম্ভব হাদিয়া তোহফা দাও, এটা একটা ভালো মাধ্যম। এরপরে আরেকটা মাধ্যম হলো রিদাল মুসলিমান রব্বিহ, একজন মুসলিম, একজন বান্দা আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা। আমাকে আপনাকে আল্লাহ যা দিয়েছেন তাতেই কি থাকা, সন্তুষ্ট থাকা। সব থেকে আমাদের বড় অন্যতম আরেকটা বড় আমাদের মানে এই মানসিকভাবে আমাদের অশান্তির আরেকটা অন্যতম বড় মাধ্যম হলো আমি যা পেয়েছি তাতে সন্তুষ্ট না থাকা। আজকে সমাজে দেখেন প্রত্যেকটা মানুষের, আমি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, আমি যতটুকু পেয়েছি ততটুকু থেকে আমি কি সন্তুষ্ট থাকতে পারছি? আমি 2 বেলা খেতে পাই, এ থেকে আমি সন্তুষ্ট? আমার চোখ আছে, হাত আছে, পা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, মোটামুটি চলাফেরার মতো আমার কিছু আছে, এটা নিয়ে কি আমি আজকে সন্তুষ্ট হতে পেরেছি? সন্তুষ্ট না, কেউ সন্তুষ্ট না। আমাদের এই মানে সমাজের প্রত্যেকটা ব্যক্তি সব থেকে বড় একটা অসুস্থ অন্তরে একটা বড় রোগ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার প্রাপ্তিতে নিয়ামত আসলে কিনা কেউ সন্তুষ্ট না। এই যে কথার কথা, মানে আমি যে চোখটা পেয়েছি, এই যে আমি আপনার মানে কথাটা বলতে পেরেছি, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত না? এটা কি আমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্রয় করে নিয়েছি? আমি আল্লাহ তাআলাকে কিছু তো বলতেও পারি না। অনেকে তো চায়, বড় হলে চাইতে হয়, আমি তার কাছে চাইও নাই। আল্লাহ আমাকে অটোমেটিক কি দিয়েছেন? 2টা চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলতে শক্তি দিয়েছেন, আমার একটা মেধা দিয়েছেন, আমার চিন্তা শক্তি দিয়েছেন। অসংখ্য মানুষের তো এটাও নেই। কিন্তু কোনোদিন কি আমি এই কথাটা ভেবেছি যে চোখ একটা নিয়ামত, এটা কি কোনোদিন আমার কল্পনায় জেগেছে? আমি যে 2 বেলা খেতে পারছি, এটা যে আল্লাহর নিয়ামত, এটাই কি আমার কখনো জেগেছে মনে? এটা কখনো আমি নিয়ামত গণ্য করেছি? করি নাই তো। বরং আমি সবসময় হিসাব করি, আরে আমি এই অবস্থা আছে, আমার থেকে তো আরেকটা মানুষ খুব ভালো আছে, আমার প্রতিবেশীটা তো অনেক ইনকাম করতে পারে। আমার মানে আমার এই নিয়ামতগুলো ছাপিয়ে গিয়ে, আমার এই নিয়ামতগুলোকে একদম অন্ধের মতো না দেখে আমি সবসময় কি করি, অন্য কি নিয়ামত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা নিয়ে আমি কি আছি, ব্যস্ত আছি। তাই এটা আমার অন্তরকে আরো অশান্ত করেছে, আমার অন্তরকে আরো ক্রোধান্বিত করেছে, অন্যের প্রতি হিংসা মনোভাব তৈরি আমি নিজেই অন্তরকে শিখিয়েছি। এজন্য একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে যে আমাকে যা দিয়েছেন তাতে কি থাকা, সন্তুষ্ট থাকা। আপনি চিন্তা করেন, আপনি যেই জায়গাটাতে আছেন, আপনি আজকে বা আমি যেই জায়গাটাতে আছেন, আপনি দেখেন যে এই জায়গাটায় পৌঁছানোর জন্য লাখো মানুষ কি করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে যে আমার জায়গা আজকে পৌঁছবে। প্রত্যেকটা মানুষ দেখেন, যে যেখানে আছেন সবাই দেখেন যে আপনার জায়গায় পৌঁছার জন্য কি করেছে, লাখো মানুষ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে পৌঁছাতে পারে। তাহলে আপনি লাখো মানুষকে আপনি ডিঙ্গিয়ে এই জায়গায় আছেন, তারপর আপনি এখানে সন্তুষ্ট না কেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকা মিনকুম, তুমি দেখবে না ওই মানুষকে যে তোমার থেকে ভালো আছে, তুমি তাকাবে না ওই ব্যক্তির দিকে যে তোমার থেকে ভালো অবস্থানে আছে। উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, বরং তুমি তার দিকে দেখো যে তোমার থেকে কম ভালো আছে। ফাইন্নাহু আজদারু আন তাজদারু বিনি'মাতিল্লাহ
তাহলে তোমাদের পক্ষে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা সম্ভব হবে, অন্যথায় কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। আপনার যখন দুই চোখ আছে, আপনি যখন ভাববেন যে আমার তো দুইটা চোখ আছে, অন্য তো চোখই নেই, তাহলে আপনি তখন কি করতে পারবেন? বলতে আল্লাহ আমাকে কি একটা ভালো নিয়ামত দিয়েছে। আপনি দুই বেলা খেতে পারছেন, যখন দেখবেন যে আরো 10টা মানুষ রাস্তায় পড়ে আছে, খাবারও জুটছে না, তখন আপনার পক্ষে কি কৃতজ্ঞতা সম্ভব আদায় করা যে আল্লাহ আমাকে কি দিয়েছেন? দুই বেলা খেতে দিয়েছেন। আর আপনি যখন বলেন যে আমি তো হেঁটে চলাফেরা করা, একজন কি রে BMW তে চলাফেরা করে, তাহলে আপনার পক্ষে কি সম্ভব না? সারা জীবন আপনি হাই হুতাশ করেই যাবেন, আর অন্তরকে আপনি অসুস্থ করেই যাবেন। এই অন্তর আর কখনো কি হবে না? সুস্থ হবে না। এজন্য আমাদের অন্যতম একটা দায়িত্ব হচ্ছে যে আমার জায়গায় আমি কি থাকবো? সন্তুষ্ট থাকবো। এবং একটা মানুষ যখন অন্যের প্রতি হিংসা করে, তখন মূলত এটা আল্লাহ তাআলার তকদিরকে চ্যালেঞ্জ করা হয়। যেন আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ এই বান্দার যখন আপনি কারো প্রতি হিংসা করছেন, তখন এটা যেন আল্লাহকে বলছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই জিনিসটা অমুক ব্যক্তিকে দেওয়া আপনার ঠিক হয় নাই। এটাই তো ফলাফল দাঁড়ায়। তাহলে আপনি হিংসা কেন করলেন? অন্যের প্রতি বিদ্বেষ কেন আসলো? এটাই তো আসলো যে আসলে কি আমাকে না দিয়ে কি অন্যায় হয়েছে, আর তাকে দিয়ে কি হয়েছে? ভুল হয়েছে। এই জন্য এই অন্তরকে চিকিৎসা করতে হলে, অন্তরকে সুস্থ করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে? অন্যের দিকে মানে ওপরের দিকে তাকানো বন্ধ করে আমার নিজের দিকে তাকাতে হবে, আবার নিচের দিকে তাকাতে হবে। এরপরে আরো অনেকগুলো মাধ্যম আছে, যাই হোক আমাদের সময় আসলে শেষের দিকে। সর্বশেষ আর একটা বলবো যে অন্তরকে চিকিৎসা করা একটা বড় মাধ্যম, বা আমাদের সব ক্ষেত্রে একটা বড় মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহকে বলা যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার অন্তরকে তুমি কি করো? সুস্থ কর। আমার অন্তরকে তুমি পবিত্র রাখো। আমার অন্তর থেকে পাপের চাহিদা দূর করে দাও। আমার অন্তর থেকে অন্যায়ের প্রতি আকর্ষণ দূর করে দাও। এভাবে আমরা যদি দোয়া করি, তবে কি হতে পারে? আমাদের পক্ষে অন্তর, আল্লাহ যদি দোয়া কবুল করেন, তবে আমাদের অন্তর কি হতে পারে? খুব ভালো অবস্থায় থাকতে হবে। অতএব আমরা আল্লাহকে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ অন্তর দান করেন, আমিন। এবং আমাদের অন্তর যেন আল্লাহ তাআলা অসুস্থতা, রোগ যেন দূর করে দেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদাহু সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের দেহের যেমন চিকিৎসা করি, তেমন আমরা যেন আমাদের অন্তরের প্রতি বিশেষ যত্ন রাখি। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করেন, এবং আমাদের এইটাই আমাদের দৈনিক একটা রুটিনে আসা উচিত। অন্তরের যত্নটা যেন আমাদের একটা দৈনিক রুটিনে আসে, এটা আমাদের হওয়া উচিত। এবং এটা আমাদের মুসলিম হিসাবে, একজন মুসলিম হিসেবে পরকালে সফল কাম হওয়ার জন্য আমাদের অবশ্যই করতে হবে। এছাড়া পরকালে গিয়ে আসলে কি ওই শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা কেউই চাই না যে আমরা পরকালে শাস্তির সম্মুখীন হই। তো যাক, এখানে আমাদের কাছে দুইটা প্রশ্ন এসেছিল। একটা হচ্ছে তালাক সংক্রান্ত। তো আমরা তালাকের বিষয়গুলো বলি, যেগুলো অনেক জটিল বিষয় থাকে, অনেক গোপন বিষয় থাকে, এই জন্য মূলত তালাকের ফতোয়া দেওয়া যায় না। অতএব তালাকের ফতোয়া চাইতে হলে বা নিতে হলে সরাসরি আলেমের সাথে সাক্ষাৎ করে নেওয়াই উচিত। আরেকটা প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা তো মহিলাদেরকে স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি করেছেন, তাহলে যার একাধিক স্ত্রী হয় তার কেমনে কি? এটা মূলত আমাদের হাদিসটা বুঝতে ভুল আছে। এখানে বলা আছে যে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে। সবাই না। এটা কীভাবে সম্ভব? আমরা তো মায়ের পেটের গর্ভ থেকে আসছি, তাহলে আর এই হাড় কেমনে হইলো? হাড় দিতে পাঁজরের হাড় আসবে না, সম্ভব। মূলত হাদিসে বলা হয়েছে যে কি হাওয়াকে আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে, অন্য সকল মানুষকে না। অতএব অন্যর ক্ষেত্রে এটা কি না, প্রযোজ্য না। এটা শুধুমাত্র আদম এবং হাওয়া এর ক্ষেত্রে। তো যাও, আমরা আল্লাহকে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর রাখেন, আমলের উপর রাখেন, এবং সামাজিকভাবে আমরা যেন সবাই বন্ধুত্বের সাথে চলাফেরা করতে পারি। পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে আমরা যেন বন্ধুত্বের সাথে চলাফেরা করতে পারি, আমিন। এবং আমরা যেন ঈমানের উপর থেকে, তাওহীদের উপর থেকে যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন।